ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উপস্থিত দিনী মুসলিম ভাই ও বোন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন, শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যিনি আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নাজিল হোক ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো পর্দা, হেজাব। স্বাভাবিকতই আমাদের দেশের তথাকথিত শিক্ষিত যারা, তারা মূলত হিজাবের কথা শুনলেই খুব একেবারে নাক ছিটকানি দেয়। হ্যাঁ, মুসলিমরা খারাপ, তারা আমাদেরকে, মুসলিম পুরুষরা বন্দি করতে চায়, গোপন করে রাখতে চায়। এটা অমুসলিম নাস্তিক মুরতাদ যারা, তারা তো আছেই। তারা বলে হ্যাঁ, ইসলাম একটা বৈষম্য সম্মত ধর্ম, এটা বৈষম্যের ধর্ম, নারীদেরকে মুক্ত রাখতে দেয় না, মুক্ত থাকতে দেয় না, স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় না। ভাই, স্বাধীনতা কি? স্বাধীনতা কি এটা আপনাকে বুঝতে হবে। স্বাধীনতা আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন, আপনার বিবেক আপনাকে যা করতে বলবে আপনি তাই করবেন, আপনার সুস্থ মস্তিষ্কের বিবেক আপনাকে যা করতে বলবে আপনি তাই বলবেন। এই তিনটা স্তর। একটা হলো যা মন চায় তাই করবেন, আরেকটা হলো বিবেক যা বলে তাই করবেন, আরেকটা হলো সুস্থ মস্তিষ্কের বিবেক যা বলে তাই করবেন। এটার সবচেয়ে সুন্দরটা হলো সুস্থ মস্তিষ্কের বিবেক যা বলতে বলে আপনি তাই করবেন। ওইটাই সুন্দর, ওইটাই সুন্নাহ, ওইটাই ইসলাম। সুস্থ মস্তিষ্কের বিবেক কোনটা? স্বাভাবিকতই বললেন যে আমরা মেয়েদেরকে বন্দি কইরা ফেলাইতেছি। ভাই, মেয়েদেরকে আমরা বন্দি কইরা ফেলাই নাই। মেয়েরা নিজেরা নিজেদেরকে বন্দি করবে। কেন করবে এটা শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলারা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো। জাহেল মানে কি? অশিক্ষিত। তার মানে জাহিলিয়াতের মহিলাদের মতো বেফর্দা হয়ে রাস্তাঘাটে বের হয়ে না। তার মানে অশিক্ষিত মহিলারা রাস্তাঘাটে বেফর্দা হয়ে বের হয়, নির্লজ্জ মহিলারা রাস্তাঘাটে বেফর্দা হয়ে বের হয়, বেশরম মহিলারা রাস্তাঘাটে বেফর্দা হয়ে বের হয়, বেশ্যা মহিলারা রাস্তাঘাটে বেফর্দা হয়ে বের হয়। আল্লাহ তাআলা বলতেছেন অশিক্ষিত। শিক্ষিত তারা নয় যারা বেশ্যা, শিক্ষিত তারা নয় যারা নির্লজ্জ, শিক্ষিত তারা নয় যারা বেহায়া। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা জাহিলিয়াতের অশিক্ষিত নারীদের মতো রাস্তায় খোলামেলা হয়ে বের হইও না। আপনি দেখেন, একেবারেই স্পষ্টত কথা, একেবারেই স্পষ্ট। ছাই কেউ কোনো দিন কাপড়ে ফেসে আর যত্ন কইরা শোকেসে, ট্রাঙ্কে, কিংবা কি বলেন, শোকেস বলেন, ট্রাঙ্ক বলেন, ওয়ার্ড্রফ বলেন, যাই বলেন, মানে মহামূল্যবান ধনরত্ন যেখানে রাখেন, টাকা পয়সা অর্থকড়ি যেখানে রাখেন, সেখানে কিন্তু আপনি ছাই প্যাকেট করে রাখবেন না। ডাস্টবিনের ময়লা কী জন্যে এত দূরে রাখা হয়? এটার মূল্যায়ন করা হয় না কী জন্যে? কারণ আপনি যে সবজি তরকারি নিয়ে নিছেন, এটার যে উচ্ছিষ্ট অংশ ময়লা, ওইটা খোলা জায়গায় রাখছেন। আর তরকারিটা রান্না করে কিন্তু ঠিকই ঢাইকে রাখছেন। কী জন্য ঢাইকে রাখছেন? খোলা রাখেন, এটা স্বাধীন করে দেন। তখন এটা তেলাপোকা পড়বে, ইঁদুর পড়বে, চিকা পড়বে, ঘাস ফড়িং পড়বে, অনেক কিছু পোকাজোকা সবই পড়বে, খাইতে পারবেন। কেন রাখেন? খোলা রাখেন, তরকারিটা স্বাধীন করে দেন। এখন স্বাধীন করবেন না, এখন বলবেন যে আমার রোগ জীবাণু হবে, এই হবে, ওই হবে, এটা রাখতে হবে, যত্ন করতে হবে। ওই রকম স্বর্ণ, স্বর্ণ রাইখে দেন খোলামেলায়, রাস্তায় ফালে এখন। কেন? এটার স্বাধীনতা আছে না, স্বাধীনতা দেন। এখন তো দিবেন না, বলবেন যে আমার মূল্যবান সম্পদ, আমি কেন স্বাধীনতা দিয়ে নষ্ট করব? টাকা পয়সা, টাকা পয়সাটারে বন্দি রাখবেন কেন? স্বাধীনতা দেন, রাস্তায় ফালায় দেন, মানুষে টোকায় এনেক, দেখুক মানুষে। দিবেন না, তখন বলবেন যে হ্যাঁ, এটা মূল্যবান জিনিস। কাঁঠাল, কাঁঠাল খুইলে রাস্তায় ফালায় এতন, পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে যে খাইবেন, বলবেন যে না, হবে না। কেন? মশামাছি পড়বে, রোগ জীবাণু ছড়াইবে। কলা, শিলা কলা রাখেন, বাজারে যদি কলা শিলা কেউ বিক্রি করে, খাবেন? খাবেন না তো, বলবেন যে রোগ জীবাণু পড়ছে, রোগ জীবাণু ছড়াইবে, এটা ধুলাবালি পড়ছে। কাঁঠাল ছুইলা রাখলে খাবেন? খাবেন না। কেন খাবেন না? কেন? কাঁঠালের একটা স্বাধীনতা দেন। ডাস্টবিনে ফালাইয়া রাখেন, কতক্ষণ খোলা জায়গা, রাস্তায় ফালাইয়া রাখেন। স্টেডিয়াম তো ভালো জায়গা, ময়লা টয়লা নেই, স্টেডিয়ামের উপরে নিয়ে রাইখা দেন। 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা থাকুক। বাজার তো আর খারাপ জায়গা না, অত খারাপ জায়গা না। বাজার টাজার তো আপনিও করেন, আমরাও করি। বাজারে নিয়ে রাইখা দেন, মানুষজন হাঁটাহাঁটি করুক, ময়লা আবর্জনা থুতু থুতু নিক্ষেপ করবো, পরে খাবেন। খাবেন না তো। কলা শিলা খাবেন না, কাঁঠাল শিলা খাবেন না। কেন? এগুলো স্বাধীনতা নাই, আটকে রাখছেন কেন? আম খোলা রাইখা দেন বাজারে, পরে খাইন, স্বাধীনতা দেন কিছু সময়। শুধু নারীদের সময় স্বাধীনতা খোলেন,
এখন আর স্বাধীনতা বুঝেন না। নিজেদের সময় হলে 16 আনা, পরের বেলায় 51 আনা। আপনারা তো নারীদেরকে কলার চেয়েও সস্তা মনে করেন, খোলা কাঁঠালের চেয়েও সস্তা মনে করেন, ডাস্টবিনের যে ছাই তার চেয়েও, খোলা মাঠের যে ছাই তার চেয়ে সস্তা মনে করেন, ডাস্টবিনের নোংরা ময়লার চেয়েও সস্তা মনে করেন। এই জন্যই তো আপনারা খোলা রাখেন। আর আমরা মনে করি কি জানেন, আমরা নারীদেরকে টাকার চেয়েও বেশি মূল্যবান মনে করি, স্বর্ণ গয়নার চেয়েও বেশি মূল্যবান মনে করি, হীরা জহরতের চেয়েও নারীর বেশি মূল্যবান মনে করি। আমার টাকা যেমনিভাবে আমি খোলামেলা রাস্তায় ফালিয়া রাখুম না স্বাধীনতার নাম দিয়ে ভণ্ডামি কইরা, আমার স্বর্ণ গয়না যেহেতু আমি যত্ন করে রাখি, আমার স্বর্ণ আমি যত্ন করে রাখি, আমার টাকাও আমি যত্ন করে রাখি, মূল্যবান সম্পদ গচ্ছিত করে রাখি, লুকাইয়া রাখি। কেননা চোরের নজর পড়ব স্বর্ণের উপরে, ডাকাতের নজর পড়ব টাকার উপরে, আমার মূল্যবান সম্পদের উপরে চোর চেরচার লম্পট লুচ্চা বদমাইশদের নজর পড়বে। এরকম আমার স্ত্রী, আমার বউ, আমার মেয়ে, আমার মা, তাদেরকে আমরা খোলামেলা রাখি না। কেননা ওই যে আপনাদের মতো লম্পটরা আছে, আপনাদের মতো লুচ্চা চরিত্রহীনরা আছেন, আপনারা যারা বলবেন যে খোলামেলা রাখেন, আমরা একটু দেখি। ওই শাহরিয়ার কবির, ওই যে কবি শামসুজ্জামান, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, ইবরার খান, আসিফ মহিউদ্দিন, থাবা বাবা রাজীব, এদের মতো লম্পট চরিত্রহীনদের সামনে নারীরা খোলামেলা থাকলে এদের কাছে খুব ভালো লাগে। ওই যে পরনারী ভোগ করবে, দেখবে। আমরা নারীদেরকে অত সস্তা মনে করি না, আমরা নারীদেরকে অশিক্ষিত মনে করি না। আল্লাহ বলছে যে ওকার না ফিবুইতিকুন আল্লাহ তাবাররুজ না তাবাররুজাল জাহিলিয়াতুল্লাহ, হে মুসলিম মহিলারা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো। জাহেলিয়াত মানে অশিক্ষিত যুগ, জাহেল মানে অশিক্ষিত, তার মানে রাস্তায় যেই কটা বের হয় সব কটা অশিক্ষিত। এই যে রাজনীতি করে যেই কটা মহিলা জনগণের সামনে মুখ দেখায়, এরা সব অশিক্ষিত। আপনি বলবেন ডিগ্রি করছে, এই করছে, লন্ডন লেখাপড়া করছে, পাকিস্তান করছে, সবই অশিক্ষিত। আল্লাহ বলছে আমি কি করুম? আল্লাহর সাথে বুঝেন। আল্লাহ বলছে যে হে মুসলিম নারীরা, মানে সম্ভ্রান্ত, ভদ্র, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী নারীরা, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো, অশিক্ষিত সময়ের নারী, এদের মতো বেফর্দা হইয়া রাস্তায় বের হইও না। তার মানে বেফর্দা যেই কটা, সব কটা জাহিলিয়াতের অসভ্য নির্লজ্জ বেহায়া নারী। যেই কটা নারী মুখ খোলা রাইখা রাস্তায় বের হয়, সব কটা নির্লজ্জ বেহায়া অসভ্য নারী। আরে মুসলিম দেশে নারীদের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে কেন? এই বিজ্ঞানের যুগে, এই বিজ্ঞানের যুগে তো টেপসই, হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ টেপসই, এটা একেবারেই পরিপূর্ণ পরিচয় বহন করে। অশিক্ষিত জাতি তোমরা, নারীদের মুখ খোলার জন্য, পরপুরুষদেরকে দেখানোর জন্য তোমরা ওসিয়াত করো তাদেরকে স্বাধীনতা দেই। কে? তোমার টাকা পয়সার স্বাধীনতা দাও, স্বর্ণ গয়নার স্বাধীনতা দাও, মানুষে দেখুক। তার চেয়েও তোমরা নারীদেরকে সস্তা বানাইছো। তোমরা ঠিকই টাকা যত্ন করে রাখো, না স্বর্ণ যত্ন করে রাখো, অযত্ন করলা শুধু নারীরে। মূলত তোমরা নারীদেরকে মুক্ত করতে চাও না, মূলত তোমরা নারীদেরকে ভোগের বস্তু বানাইতে চাও। আর আল্লাহ বলছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে মুক্ত স্বাধীন করে সৃষ্টি করছি। তুই কি স্বাধীনতা দিবি বেটা হাম্মক? তুই কি মুক্ত করবি? নারী তো এভাবেই মুক্ত। একটা নারী হিজাব পড়তে চায়, হিজাব পরিধান করে চলাফেরা করতে চায়, এটাই তার স্বাধীনতা। বন্যতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে চলতো, মানে খোলামেলা, এভাবে চলা আল্লাহ নারীদের জন্য নিষেধ করছেন। সুতরাং যারা মূল্যবান নারী তারা পর্দার আড়ালেই থাকে, যারা নিজেদেরকে স্বর্ণের চেয়ে দামি মনে করে তারা পর্দার আড়ালেই থাকে, নিজেদেরকে গুটিয়ে রাখে। যারা নিজেদেরকে টাকা পয়সা ধন সম্পদের চেয়ে দামি মনে করে ওইসব মহিলারা অবশ্যই নিজেদেরকে গুটিয়ে রাখে, হিজাবের মাধ্যমেই থাকে। ওয়াকির দওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।